يا أيها الإنسان ما غرك بربك الكريم আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা কোন জিনিসের মায়ায় পইরা, কোন জিনিসের ভালোবাসায় পইরা আমি আল্লাহকে তোমরা ভুলিয়া গেলা? বুঝে থাকলে উত্তর দিবেন, জবাব দিবেন। দুনিয়ার মানুষগুলা, আমরা যারা দুনিয়ার পেরেশানিতে পইরা, দুনিয়ার জাইজামেলাই পইরা, বিবির প্রেমে পইরা, সম্পদের ভালোবাসা অন্তরে লইয়া আমরা দুনিয়ার রং তামাশাই পইরা চার দোকানে বইসা আড্ডা দিয়া নামাজের সময় পার করি, তার মানে আল্লাহ তাআলা আমাদেরকে ডাক দিলে আমরা ওই ডাকে যাইতে পারি না। দুনিয়ার পেরেশানিতে পইরা আল্লাহ তাআলাকে আপনি আর আমি বলিয়া যাই, কথা কোন ঠিক কিনা? রজুরে কন্যা ঠিক কি ঠিক না? এই জন্য আপনাদেরকে যে কথাটা বুঝাইতে চাই, ও আমার বেলা বরের বাবা রে, ও পর্দার আলের আম্মা জানেরা, দিলের কানটা লাগায়া শুনবা। আল্লাহ বলেন, তুমি যেই জিনিসের মায়ায় পইরা, তুমি যেই দুনিয়ার আড্ডায় পইরা, তুমি চার দোকানে বইসা নামাজের সময় পার করিয়া দাও, আমি আল্লাহর ডাকে তুমি সাড়া দাও না, আমি আল্লাহর কাজ তুমি করো না, এমন একটা দিন তোমার আমার সামনে আসবে যেই দিন তুমি আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আফসোস করব আর চিন্তা করব। ওই দিন চিন্তা করলে কোনো লাভ নাই। চিন্তা যদি করতে হয় আপনাকে আমাকে ওই দিনটা আসার আগে চিন্তা করতে হবে, ঠিক কিনা? আর জোরে কও, ঠিক কি ঠিক না? আল্লাহ সূরাতুল ইনফিতরের মধ্যে বলেন, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ, আল্লাহ ওই কঠিন হাসরের মাঠে আপনার হাতে আমার হাতে আমলনামা দিবে। আমলনামা দিবে কি দিবে না? আল্লাহ দুইজন সম্মানিত ফেরেশতা রাখছেন, কিরামান কাতিবিন, তারা আমাদের সব কিছু লিপিবদ্ধ করতেছেন। আল্লাহ আপনার হাতে, আল্লাহ আমার হাতে যখন আমলনামাটা দিবেন, ওই সময় এই দুনিয়ার মানুষগুলা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আফসোস করবে আর চিন্তা করবে, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। দুনিয়ার মানুষগুলা আমরা দুনিয়াতে কোন সময়টা পার করে আসছি, আর ওই সময়টা পাইয়া আল্লাহর কাছে আপনে আমি কি পাঠাইছি, ওই বিষয়গুলা লইয়া মানুষ চিন্তা করবে। কিন্তু ওই মরার পরে ওই দিন যখন আপনার হাতে আমার হাতে আমলনামা দিবে, ওই দিন তুমি চিন্তা করবা, আমি চিন্তা করব। আমি ফুরাতিয়া বাজারে, আমি বিন্নাবাইদ বাজারের মধ্যে নামাজের সময় পার করছি, আমি কোন মূল্যবান সময়টা নষ্ট করে আসলাম। এই আখিরাতের পুরাটা জিন্দেগির জন্য কোনো কিছু আমি কামাই করলাম না, আফসোস করবা। আল্লাহ কোরআনে বলেন, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। মানুষগুলা আফসোস করবে আমলনামা পাইয়া, কিন্তু কোনো লাভ নাই রে ভাই, আপনার আমার কোনো লাভ নাই। বুঝে থাকলে বলেন, যদি আপনাকে আমাকে আফসোস করতে হয়, চিন্তা করতে হয়, এই দুনিয়াতে থাকা অবস্থায়, মরার পরে নয়, আপনাকে আমাকে পেরেশানি আর চিন্তা করতে হবে এই দুনিয়াতে থাকা অবস্থায়, ঠিক কি ঠিক না? আর হুজুরে কোন না ঠিক কি ঠিক না? আর হুজুরে বলেন না ঠিক কি ঠিক না? যেই কথাটা বুঝাইতে চাই, এ আমার বাবা, গভীর মনোযোগে শুনবা। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসান, আল্লাহু আকবার। আল্লাহ দুনিয়ার মানুষদেরকে বলেন, ও দুনিয়ার মানুষেরা, মা গররাকা বিরব্বিকাল কারীম। আমি কারীম নামের পরিবর্তে কোন জিনিসের মায়ায় পড়ছো, কোন জিনিসের ভালোবাসায় পড়ছো? তোমার বাড়ি, তোমার গাড়ি, তোমার রং তামাশা, এই সব
সব কিছু একদিন এই দুনিয়াতে আমার আল্লাহ রাখবে না, সব ধ্বংস করিয়া দিবে। আল্লাহ এই জন্যই আপনারে আমারে বুঝাইতে চাই, এই দুনিয়াটা তোমার আসল না, এই দুনিয়াটা আমার আসল না, তোমার আমার আসল জায়গা পরকালের জগৎ। কথা ঠিক না? তোমার আমার জায়গা, আসল জায়গা কোন জগৎ? পরকালের জগৎ। এখন বর্তমানে মুরব্বীরা পর্যন্ত আজান হইলেও মসজিদে যায় না, দোকানে বসে থাকে। কথা ঠিক ঠিক না? নওজোয়ান ভাইরা আমরা দোকানে বসে থাকি, বাজারে বসে থাকি, ক্ষেত কামারে কাজ করি, কারণ ক্ষেতের কাজ না করলে আমার খাওয়া নাইতো না। আল্লাহ রাসূল বলেন, কোন একটা মানুষ যখন ফজরের নামাজ পড়া, সবাই বলেন কি পড়া? সবাই বলেন আমার সাথে, ফজরের নামাজ পড়া যখন সে রিজিকের জন্য বাহির হয়, তার রিজিকের স্বয়ং জিম্মাদারি আল্লাহ নিজের হাতে নিয়ে যায়, তার সকল পেরেশানি দূর কইরা দেয়। কন্যা সুবহানাল্লাহ। আর আমরা পেরেশানি করি, বিবিকে বলি রাতের বেলা ঘুমাইছি, সকালে ডাক দিও, হাল নিয়ে যাইতে হবে, জমিতে চাষ করতে হবে, দোকান খুলতে হবে, ব্যবসায় যাইতে হবে। অথচ আমার রাসূল বলেন, ফজর পইরা তুমি বাইর হইবা। আমাদের রিজিকের জিম্মাদারি তো এমনিতে আল্লাহর হাতে। আল্লাহর নবী বলেন, রিজিকের দুনিয়াতে যত পেরেশানি আছে, যত টেনশন আছে, সব কিছু দূর করে দিবেন কে? আরো দূরে বলেন কে? আল্লাহ। এই জন্য আল্লাহকে ভালোবাসতে হবে, আল্লাহর মহব্বত অন্তরে ঢুকাইতে হবে, আল্লাহকে ভুলে যাওয়া যাবে না। দুনিয়ার কোনো মানুষ যদি আল্লাহকে ভালোবাসতে পারে, আল্লাহকে মহব্বত করতে পারে, আল্লাহর এই দুনিয়ার সব কিছু তার জন্য হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। আপনাদেরকে ছোট্ট একটা ওয়াকিয়া শোনাই, সময় সংকীর্ণ, এরপর ওয়াকিয়াটা শোনাইতে হবে। আমরা দুনিয়াতে যেই জিনিসের জন্য পাগল হইছি, যেই দুনিয়ার আসবাবপত্রের জন্য পাগল হইছি, এইগুলো আপনার আমার এমনিতে হয়ে যাবে। এই দুনিয়ার মালিক যিনি, ওনাকে খুশি করতে পারলে। কথা ঠিক না? ও ঠিক না? ও ঠিক? কথা ঠিক কি ঠিক না? আপনারা হারুনুর রশিদ বাদশার নাম জীবনে শুনছেননি? হারুনুর রশিদ বাদশাহ ওনার কয়েকজন বান্দি ছিলেন। কি ছিলেন? বান্দি। আমরা হয়তো দেখি নাই, আমাদের দাদারা হয়তো দাদারা মনে হয় দেখছে। আগে বিবাহ শাদী হইলে বাদি দিয়ে দিত, কামলা মহিলাদের সাথে নবীজির যুগে বাদি দিয়ে দিত। হারুনুর রশিদ বাদশাহ উনার কয়েকজন বান্দি ছিল, এর মধ্যে একটা বান্দি ছিল কালা। আমার মতন এমন কালা একজন বান্দি ছিল। এই কালো বান্দিটারে বাদশা খুব মহব্বত করত, খুব ভালোবাসতো। অন্য সুন্দরী রূপসী যে বান্দিরা আছে, ওই বান্দিরা বলে, বাদশা আমরা এত সুন্দর, আমরা এত রূপসী, আমাদের রূপের অভাব নাই, গুণেরও অভাব নাই, কিন্তু আপনি ওই কালো বান্দিটারে মহব্বত করেন, কারণটা কি? আপনি আমাদেরকে মহব্বত করেন না, এই কারণটা আপনি আমাদেরকে বলেন। কারণটা আমাদেরকে বলেন। বাদশা কইল, আগামী শুক্রবারে আইসো, আসলে তোমাদেরকে কারণটা বলবো, আর তোমরা আমার এই কথাটা জিজ্ঞেস করার জন্য তোমাদেরকে পুরস্কৃত করবো। কন্যা সুবহানাল্লাহ। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। ফোরাইদার মানুষের শরীরে শক্তি না, ভিন্নবাদের মানুষ জোরে একটা আল্লাহ ডাক দেন, কন্যা আল্লাহু আকবার। আর জোরে আল্লাহু আকবার, চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আল্লাহ সবাইকে কবুল করেন, কোন আমিন। আর জোরে বলেন আমিন। যেই কথাটা বলতে চাই, বাদশা বলছেন তোমাদেরকে পুরস্কৃত করব, আর আমি এই কালো বান্দিটারে কি জন্য বেশি ভালোবাসি তোমাদেরকে জানাইয়া দিব। সুবহানাল্লাহ কোন। এরপরে শুক্রবার যখন আসছে, সবাই সুন্দর সুন্দরী বান্দিগুলা সবাই সাজ্জা মাজা। আমরা এলাকায় বিয়া শাদী হইলে বাপরি মা বোনরা যে এমন আটা মাখে আটা মাখতে আটার দাম আছে 40 টাকা, বানাইলেছে 60 টাকা। ঠিক নি? যাই হোক, এইদিকে আমার কথা না। এরপরে মহিলারা সাজ্জা মাজা সব গেছে বাদশার দরবারে। আহারে, বাদশা আজকে কইব এই কালো বান্দিরে বাদশা কেন এত বেশি ভালোবাসে, আর এই বাদশা আমাদেরকে পুরস্কৃত করব। এরপরে বাদশা যখন সকল রাজপ্রাসাদের মধ্যে সকলদেরকে যখন বসাইলেন, তার মন্ত্রী পরিষদ যখন বসলেন, সবাই এক এক কইরা বলতেছেন, এই তুমি কি চাও? বান্দিদেরকে বলতেছেন, তুমি কি চাও? একজন বলল হীরা, আরেকজন মণিমুক্তা, একজন বাড়ি চাই, আরেকজন স্বর্ণ চাই, আরেকজন অলংকার চাই। এমন ভাবে এক এক কইরা সবাই সবার পুরস্কার নিয়ে গেছে। সবাই সবার পুরস্কার নিয়ে গেছে। এরপরে বাদশা হারুনুর রশিদ বাদশা তার যে কালো বান্দিটা ছিল, বান্দিটারে বলল, ও বান্দি, সবাই তো সব নিয়ে গেল, তুমি তো কোনো কিছু চাইলে না, তুমি কি চাও? তুমি কি চাও? হারুনুর রশিদ বাদশার যে বান্দিটা ছিলেন কালোটা, বিশ্রী বান্দিটা, বলে, বাদশা আপনি তো সবাইরে দিয়ে দিচ্ছেন, আমি যা চাই তা কি আপনি আমাকে দিবেন? আমি যা চাই তা কি আপনি আমাকে দিবেন? বাদশা বলে, তুমি চাও না, তুমি চেয়ে দেখো না, আমি তোমাকে দিয়ে দিব। তারপরে বলেন, বাদশা আমাকে কিন্তু নৈরাশ করতে পারবেন না, আমি যা চাই আপনি ওয়াদা করেছেন সবাইকে তা দিবেন, আমি চাইলে দিবেন তো? হ্যাঁ দিব। এমনি করে হারুনুর রশিদ বাদশার যে বান্দিটা বলে, বাদশা গো,
আপনার কাছে আমি কোনো কিছু চাই না, টাকাও চাই না, আপনার কাছে আমি পয়সাও চাই না, ধন দৌলত, টাকা পয়সা, হীরামণি মুক্তা, কোনো কিছু আমি আপনার কাছে চাই না গো বাদশা। আমি এমন একটা জিনিস চাই, আপনি আমারে মানা করবেন না বলছেন। ও আমার বাদশা, আমি চাই আমার বাদশা যেন হারুনুর রশিদ আমার হয়ে যা। কন্যা সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। ওই হারুনুর রশিদ বাদশা বলল, হে আমার কালো বান্দি, তুমি চাইলে একটা বাড়ি চাইতে পারতা, তুমি চাইলে একটা ঘর চাইতে পারতা, হীরামণি মুক্তা চাইতে পারতা, কিন্তু তুমি তা চাও নাই। যা চাইতা আমি তোমাদেরকে তা দেয়া দিতাম। তুমি আমাকে কেন চাইলা, আমি বাদশাকে কেন চাইলা? তার ভিতরে কারণটা কি? এমনি করিয়া হারুনুর রশিদের কালো বান্দি, ওই বান্দিটা বলে, ও আমার বাদশা, ও আমার মনিব, আমি আপনাকে চাইলাম তার কারণ হইল এই রাজপ্রাসাদের মালিক হইলেন আপনি, আপনার যত হীরামণি মুক্তা আছে সব কিছুর মালিক আপনি, সকল বাড়ির মালিক আপনি, আমাদেরও মালিক, আমাদের দুনিয়ারও মালিক আপনি। এখন আমি আপনারে চাইলাম কারণ হইল এই রাজপ্রাসাদের সব কিছু যার, ওই মালিক যদি আমার হয়ে যায়, এই রাজ্যের মধ্যে যত কিছু আছে সব আমি কালো বান্দির হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য এই কথার দ্বারা যে কথাটা বুঝাইতে চাই, এই দুনিয়ার মালিক আমার আল্লাহ। কোন আল্লাহু আকবার। এই দুনিয়ার মালিক আমার আল্লাহ, আসমানের মালিক আমার আল্লাহ, সব কিছুর মালিক আমার আল্লাহ। তোমারে বানাইছে আমার আল্লাহ, আমারেও বানাইছে আমার আল্লাহ। তামাম গোটা জাহানের মালিক যিনি, সেই মালিক যদি আমার হয়, সেই মালিক যদি আমার হয় যা, কুলুমউদ্দিন আর সুলুমউদ্দিন, আকবর আলী আর নেকবর আলী তোমার কোনো কিছু করতে পারবে না। এই জন্যে যেই কথাটা আপনাদের বিনে দিতে চাই, কথাটা হইল মালিকের জন্য পাগল হও। আল্লাহকে যদি রাজি আর খুশি করতে পারো, দুনিয়ার সব কিছু তোমার হয়ে যাবে। আর জোরে কোন সুবহানাল্লাহ। ওই বান্দীদের মতো তুমি তোমার বাড়ির জন্য পাগল হইও না, তুমি তোমার গাড়ির জন্য পাগল হইও না, বিবির জন্য পাগল হইও না, পাগল হইয়া মালিক রে বুইলা যাও না। তুমি মালিকের প্রেমে পাগল হও, দুনিয়ার সব তোমার হয়ে যাবে। এই জন্য আমার আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। আমার আল্লাহ বলে, দুনিয়ার মানুষেরা তোমরা কিসের আশায়, কিসের ভালোবাসায়, কিসের নেশায়, কি কারণে আমি আল্লাহরে বলিয়া যাও? না না না, আমি আল্লাহকে তোমরা বইলা যাও না। আমি আল্লাহ যদি তোমার প্রতি খুশি হয়, আমি আল্লাহর গোটা পৃথিবী আমি আল্লাহ খুশি হইয়া তোমাকে দিয়া দিব। সুবহানাল্লাহ। এই জন্য আমরা পাগল হব কার জন্যে? কথা কই না, কার জন্যে? আল্লাহর জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা এই জন্য তোমরা আমি আল্লাহর জন্য পাগল হইবা। আল্লাহ বলেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাহ বলেন, আল্লাহ আপনারে আমারে সুন্দর করে, সুঠাম করে, সুসামঞ্জস্য কইরা আল্লাহ বানাইছে। আল্লাহ আপনারে আমারে কি কইরা বানাইছে? সুন্দর কইরা, সুসামঞ্জস্য কইরা, সুঠাম কইরা আল্লাহ বানাইছে। এরপরে আমার আল্লাহ বলেন, ফি আইয়ি সূরাতিন মা আরাকাবাক। আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে নিজে সুরত দিয়া, আমি আল্লাহ নিজে তোমাদেরকে গঠন দিয়া, আমি আল্লাহ এত সুন্দর কইরা তোমরা মানুষদেরকে বানাইছি। আমি আল্লাহ আর কোন প্রাণী এত সুন্দর কইরা বানায় নাই। আমার আল্লাহ কোরআনুল কারীমে সূরাতুত তিনে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আমার আল্লাহ বলে, সবচেয়ে বেশি সুন্দর, সর্বশ্রেষ্ঠ সৌন্দর্য আমি আল্লাহ মানুষদেরকে দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি। ও ভাই, দুনিয়ার আসমান দেখা যাক, আল্লাহ আসমান বানাইছে 6 দিনে, তোমারে আমারে আল্লাহ 6 দিনে 7 দিনে বানান নাই। তোমারে
আমার আল্লাহ 10টা মাস 10টা দিন সময় লাগাইয়া মার গর্ভ নামক পেটরে দেখা সর্বশ্রেষ্ঠ সৌন্দর্য দিয়া আমাদের কি আল্লাহ দুনিয়াতে পাঠাইছে, কথা কোন ঠিক কিনা? এই জন্যে যেই আল্লাহ এত সুন্দর কইরা এত ভালোবাসা নিজের হাতে তোমারে বানাইলো, আমারে বানাইলো, সেই আল্লাহরে তুমি আমি কেমনে বলিয়া যায়? এই জন্যে আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহরে তোমরা বইলা যাও না। যেই দুনিয়ার মায়ায় পয়রা আমি আল্লাহকে বইলা যাও, এই দুনিয়াটা তো একদিন আমি আল্লাহ এই দুনিয়াতে রাখবো না, সব কিছু আমি আল্লাহ ধ্বংস করে দেব। আমার আল্লাহ কোরআনে বলেন, কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, দুনিয়ার সব কিছু যেই দুনিয়ার জন্য তুমি পাগল হইয়া আল্লাহরে বইলা গেলা, আল্লাহ সব ধ্বংস করিয়া দিবে। আসমানও থাকবে না, জমিনও থাকবে না, সবাই কোনো কিছু থাকবে না, আল্লাহ সব ধ্বংস কইরা মরুভূমি বানায়া দিবে। ওই দিন আমার আল্লাহ শুধুমাত্র থাকবে। আল্লাহ বলেন, ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ ছাড়া আর কেউ থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। এই জন্য তোমার বাড়ি আমার বাড়ি কোনো কিছু থাকবে না। তারপরেও খেয়াল করার জন্য বলে দিতে চাই, কত বাড়িওয়ালার বাড়িতে পড়ে আছে, বাড়িওয়ালা মাটির ঘরে ঘুমাইছে, কত ঘরওয়ালার ঘর পড়ে আছে, ঘরওয়ালা মাটির ভিতরে ঘুমিয়ে আছে, কত সম্পদওয়ালার সম্পদ পড়ে আছে, সম্পদওয়ালা মাটির ঘরে ঘুমায় আছে। এই জন্য ও ভাই, তোমাকে আমাকে মাটির ঘরে ঘুমাইতে হবে। ওই মাটির ঘরে ঘুমানোর আগে তোমার আমার আমল নামার দিকে তোমাকে খেয়াল করতে হবে, আমাকে খেয়াল করতে হবে। দুনিয়ার সব পালাইয়া একমাত্র আল্লাহকে মনে রাখতে হবে। এই জন্য আল্লাহকে মনে রাখবা। আজকে তুমি তোমার সন্তানের সহযোগী হয়ে যাও, তোমার সন্তান তোমারে সহযোগিতা করে, তোমার ভাই তোমারে সহযোগিতা করে। আমার আল্লাহ, আমি যে সূরা থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ এই সূরার শেষ আয়াতের মধ্যে বলেন, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ। আল্লাহ বলেন, ওই কঠিন হাসরের মাঠে তোমার ভাই তোমারে সহযোগিতা করতে পারবে না, তোমার বোন তোমারে সহযোগিতা করতে পারবে না, তোমার ছেলে তোমাকে সহযোগিতা করতে পারবে না। কারো কোনো ক্ষমতা থাকবে না, কারো কোনো শক্তি থাকবে না। ওই দিন শক্তিধর ক্ষমতার মালিক আমার আল্লাহ বলেন, ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। একমাত্র থাকবে আমার আল্লাহর, আর কারো থাকবে না। শুধু তাই নয়, আমার আল্লাহ কোরআনে আরো বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ওই কঠিন হাসরের মাঠে ছেলে মেয়েকে দেখলে বাইগা যাবে, ছেলে মাকে দেখলে বাইগা যাবে, বাবা ছেলেকে দেখলে বাইগা যাবে, একজন আরেকজনকে দেখলে বাইগা যাবে। কেউ কারো সহযোগিতা করবে না, কেউ কাউকে সহযোগিতা করবে না, একজন আরেকজনকে দেখলে বাইগা যাবে। আমার ছেলেটা যদি হাসরের মাঠে আমাকে দেখলে বাইগা যায়, আমার বিবি যদি আমাকে দেখলে বাইগা যায়, আমি ওই বিবির জন্য, আমি ওই ছেলের জন্য সম্পদ কামাই করার জন্য কেন আল্লাহকে বলিয়া যাব? আমি কেন নামাজ পড়ব না? আমি কেন আল্লাহরে ডাকবো না? আমি কেন সুদ খাবো? আমি কেন হারাম খাবো? কারণ এই দুনিয়াতে কোনো কিছু আমার থাকবে না। ওই হাসরের মাঠে কেউ আমার সহযোগী হবে না। সবাই যার যার গুনাহ লইয়া নেক লইয়া ছুটবে। ওই দিন আল্লাহ বলেন, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। মানুষগুলা আফসোস করবে এই দুনিয়ার জিন্দেগি লইয়া, এই দুনিয়াতে তাইকা আল্লাহর কাছে কি পাঠাইলাম, আর এই দুনিয়া থেকে আমি এই জায়গাতে কি নিয়ে আসলাম। মানুষ পেরেশান হয়ে যাবে, পেরেশানি হয়ে যাবে, টেনশনে বেবর হয়ে যাবে। আপনাদেরকে বলি, ওই মরার পরে টেনশন করব ঠিক, কোনো লাভ নাই, কোনো ফায়দা নাই। টেনশন যদি করতে হয়, চিন্তা যদি করতে হয়, মরার আগে করা লাগবে, ঠিক কি ঠিক না? বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা ঘুমায় আছে ওই না কবরে, ঠিক না? এই জন্যে ও আমার বাবা, ও আমার ভাই, কোন দুনিয়ার জন্য পাগল হইয়া আল্লাহরে বইলা যাও, নামাজে যাইতে পারো না, আল্লাহরে ডাকতে পারো না। এই দুনিয়া তোমারও আপন না, আমারও আপন না, কারো আপন না। এই দুনিয়াটা আসার তপর। দুনিয়ার মানুষ হাসরের মাঠে বিপদের সম্মুখীন তুমি হয়ে গেলে, আমি হয়ে গেলে, আমার কেউ
সহযোগিতা করবে না। হাসরের মাঠ তো দূরের কথা, আমাদের বর্তমান দুনিয়াতে কিছু বছর আগে করোনা ভাইরাসের সময় ছেলে মাকে সহযোগিতা করে নাই, ছেলে মার কাছে নাই, মা মেয়ের কাছে নাই, বাবা ছেলের কাছে নাই। একজন আরেকজনকে দেখলে বাইগা গিয়েছে, দৌড়াইয়া দূরে চলে গেছে, কারণ করোনা ভাইরাস অন্তরে ভয়। আর ওই হাসরের মাঠে কে আপনাকে সহযোগিতা করবে? কে আমারে সহযোগিতা করবে? না না না, কেউ সহযোগিতা করবে না, কেউ আপনাকে করবে না। দুনিয়াতে একটা মানুষ তোমাকে সহযোগিতা করতে না পারে, দুনিয়াতে তোমার ফোড়া হইলে, তোমার ডেঙ্গু হইলে, তোমার বসন্ত হইলে দুনিয়ার কোনো মানুষ তোমার কাছে আসে না, দুনিয়ার কোনো মানুষ তোমার কাছে আসতে চায় না। করোনা ভাইরাসের কারণে একজন আরেকজনকে দেখলে বাইগা গিয়েছে, দূরে চলে গিয়েছে। আমার আল্লাহ বলেন, আমার কোন গুনাহগার বান্দা, আমার কোন অসুস্থ বান্দা, আমার কোন রোগাক্রান্ত বান্দা, বান্দা যদি দুনিয়ার জমিনে তার ভুলগুলা স্বীকার কইরা হসপিটালের বেইটে কিনারায় শুইয়া ঘুমাইয়া আমি আল্লাহকে যদি আল্লাহ আল্লাহ বইলা ডাক মারে, আমি আল্লাহ এত মায়া আর দয়া দিয়া তাদেরকে বানাইছি, আমি আল্লাহ তাদেরকে ফিরাইয়া দিতে পারি না। সুবহানাল্লাহ, জোরে কন্যা সুবহানাল্লাহ। যেই কথাটা বুঝাইতে চাই, তুমি তোমার চাকরির জন্য সকালবেলা ঘুম থেকে ওইটা চাকরিতে গেলা, তোমার ব্যবসার জন্য সকালবেলা ঘুম থেকে ওইটা ব্যবসায়ী গেলা, দোকানে চা খাওয়ার জন্য দুপুরবেলা, সকালবেলা, বিকালবেলা তুমি 3 বার রুটিন কইরা গেলা, তুমি 3 বার খানা খাইলা। ও আমার বুলামন, ও আমার বাবা, ও দুনিয়ার বান্দা, কই দিন আল্লাহরে ডাক দিছ? একটু খেয়াল কইরা দেখো, তুমি ফজরে কই দিন আল্লাহরে ডাকছ? তুমি জোহরে কই দিন আল্লাহরে ডাকছ? তুমি আসরে কই দিন আল্লাহরে ডাকছ? তুমি মাগরিবে কই দিন আল্লাহরে ডাকছ? তুমি এশারে কই দিন আল্লাহরে ডাকছ? না না না, তুমিও ডাকো নাই, আমিও ডাকি নাই। এই জন্য তোমার অন্তরে গুনাহ, আমার অন্তরে গুনাহ, আমরা গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ করছি। এই জন্য আল্লাহ আমাদেরকে ডাক দিলে আমরা যাইতে পারি না, শোনার পরেও যাইতে পারি না। মুয়াজ্জিন ডাকে তুমি যাইতে পারো না, মুয়াজ্জিন ডাকে আমি যাইতে পারি না। দুনিয়ার আবর্জনা, দুনিয়ার মহিলা, দুনিয়ার গুনাহ আপনারে ধরে রাখছে, আমারে ধরে রাখছে। এই দুনিয়ার আবর্জনা, এই দুনিয়ার মহিলা, এই দুনিয়ার সকল গুনাহ, এই দুনিয়া থেকে আপনাকে আমাকে শেষ কইরা কবরে যাওয়া লাগবে, ঠিক কি ঠিক না? আর জোরে কন্যা ঠিক কি ঠিক না? আমরা দুনিয়াতে যত পেরেশানি করি, রাতের বেলা তুমি যখন ঘুমাও, আমি রাতের বেলা ঘুমাই, বিবিকে বলি সকালে ঘুম থেকে উঠবো, সন্তানকে বলি তোমার ক্যারিয়ার তুমি তৈরি করো, সন্তান ভালো করে লেখাপড়া করো, তোমাকে চাকরি করতে হবে, ভালো করে ব্যবসা করো, তুমি টাকা ইনকাম করতে হবে। ও আমার বোলামন, ও আমার বাবা, ও আমার ভাই, কই দিন মনটারে বলছো, ও আমার মন, তোমারে তো কবরে যাইতে হবে, কবরের সামান কি তৈরি করছো? ও সন্তান, কবরের সামান তৈরি কর, ও বিবি কবরের সামান তৈরি করো, ও বাবা কবরের সামান তৈরি করো। কয়দিন মনের সাথে পরামর্শ করছো? না না না, তুমিও পরামর্শ করো নাই, আমিও পরামর্শ করি নাই, কিন্তু দুনিয়ার বেলা আমি ছেলেকে বিদেশে পাঠাবো, সবাইকে নিয়ে পরামর্শ, আমি ব্যবসা করব, সবাইকে নিয়ে পরামর্শ, আমি চাকরি করব, সবাইকে নিয়ে পরামর্শ, আমি আড্ডায় বসবো, আমি টাইম মেনটেন কইরা আড্ডায় বসা যাই, কিন্তু আমার কবর কি অবস্থা হবে, আমি কবরে কি নিয়ে যাব, এই নিয়ে টেনশন নাই, কারোর সাথে কোনো পরামর্শ নাই। এই জন্য আমার আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল ইনসান, ও পৃথিবীর মানুষ, ও দুনিয়ার মানুষ, মা গররাকা বিরব্বিকাল কারীম, কিসের মাছ মায়ায় পয়রা, কিসের ভালোবাসায় পয়রা আল্লাহকে তুমি ভুলিয়া গেলা, আমি আল্লাহকে ভুলিয়া গেলাম। না না না, এটা তোমার জন্য আমার জন্য কাম্য নয়, তোমার জন্য আমার জন্য কাম্য হইল সর্ব অবস্থায়, সর্বহালতে মালিককে স্মরণ করা, আল্লাহকে স্মরণে রাখা। আমার আল্লাহ বলেন, লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আমি আল্লাহর ইবাদত ছাড়া আর কারো ইবাদত এই দুনিয়াতে করা যাবে না, ঠিক কিনা? আমরা শয়তানের ইবাদত করি, শয়তানের দোহাই পড়ি। এই জন্য ভাই, নিজের মূল্যবান সময়টা নিয়ে চিন্তা করো, নিজের মূল্যবান সময়টা নিয়ে তুমি গভীরভাবে চিন্তা করো। আজকে বালিশের সাথে মাথা লাগাইয়া তুমি ঘুমের ঘরে গিয়া বিবিরে লইয়া পরামর্শ করবা আর বলবা, বিবিরে
জীবনে এই পর্যন্ত যতটুকু আনলাম, তুমি আমি কতটুকু নেক করলাম, আল্লাহরে কতটুকু তুমি আমি মনে রাখলাম, আল্লাহরে কতটুকু তুমি আমি স্মরণ রাখলাম। বিবি রে, না না না, তোমার আমার তো উপায় নাই। আজ থেকে নিয়ত করলাম, আজ থেকে তওবা করলাম, জীবনে যতদিন বাঁচবো আল্লাহকে ভুলবো না। কারণ মরার পরে আমার এই দুনিয়া, আমার এই সন্তান, আমার এই সন্তানাদি আপনার আমার কোনো কাজে আসবে না। ঠিক কি ঠিক না? কথা কন না, ঠিক কি ঠিক না? কাজে আসবে? কাজে যদি আসতো, বাপ ঘুমাইছে, মা ঘুমাইছে, কই আমি তো গেলাম না। আমি গেছি, আপনি গেছেন? আপনি গেছেন, আমি গেছি, আমরা তো যাই না, যাওয়ার সুবিধা নাই। বলে দিচ্ছেন আমার আল্লাহ কেউ যাইতে পারবে না। কথা কোন ঠিক কি ঠিক না? কেউ যাইতে পারবে না। এই জন্য নিজের কামাই নিজে করো। আফসোস করবো, একটা সময় আসবে লাভ হবে না। আমাদের মুরব্বীরা একটা কথা বলে থাকে, বলে তুমি তো বুঝবা না, মরার পরে বুঝবা। সোজা তো হইলা না, মরার পরে হইবা। আমি বলি মরার পরে হইলে কি লাভ? যদি বুঝতে হয় আর সোজা হইতে হয় মরার আগে। কথা ঠিক না? ও ঠিক। মরার আগে না পরে? মরার আগে না পরে? এই জন্য দুনিয়ার মানুষগুলা মরার আগে সোজা হয় না। মরার আগে যত ঝামেলা আছে সব দুই হাত দিয়া এমন ভাবে আঁকড়াইয়া কুলে নিয়া বৈশা থাকে। মরার আগে মানুষগুলা সোজা হইল না, সোজা হয় না, কিন্তু মরার সময় মানুষগুলা ঠিকই সোজা হয়ে যায়। আপনাদেরকে একবারে গভীরভাবে খেয়াল করে কথাটা শুনেন। নতুন একটা মেসেজ আপনাদের কানে দেয়া যায়। আপনি যখন দুনিয়াতে আগমন করলেন, আমি যখন দুনিয়াতে আগমন করলাম, আপনি এত দুর্বল, আমি এত দুর্বল। আপনার গোসলটা আপনি করতে পারেন নাই, আমার গোসলটা আমি করতে পারি নাই। আপনার গোসলটা করাইলো আপনার দাদি, আপনার নানি, আপনার চাচি। আপনার প্রথম গোসলটা আপনারে করাইলো মার গর্ভে থেকে যেই মহিলা বড় জানানি আসছেন তা পরিষ্কার করলো। আবার খেয়াল করে দেখেন, আপনি আমি যখন দুনিয়া থেকে বিদায় হব, চিরবিদায় হব, আপনার গোসলটা কে করাবে? আপনার গোসলটা করাবে আপনার চাচা, আপনার দাদা, আপনার এলাকার কোন মুরব্বী আপনার গোসলটা করাবে। এখন বোঝার বিষয় হইল, আসার সময় আসলাম একবারে ল্যাংটা, আসার সময় একবারে আসলাম ল্যাংটা। আপনার শরীরে কোনো কাপড় নাই, আপনার শরীরে মহিলা, আমার শরীরে মহিলা। আপনার আমারে দৌত কইরা কাপড় পরাইছে, নতুন কাপড় পরাইছে। কোনো কিছু মার গর্ভে থেকে দুনিয়াতে নিয়ে আসতে পারলাম না। আবার দুনিয়াতে কিছুদিন বসবাস করার পর আপনি যখন দুনিয়া থেকে বিদায়, আমি যখন দুনিয়া থেকে বিদায়, আবার যখন আপনার শেষ গোসলের সময়টা হয়ে যা, একটা গোসল করানো হয়, ওই গোসলটা যখন চাচা করায়, দাদা করায়, ওই গোসলটাকে যখন নানা করায়, আংটিটা খুইলা রেখা দেয়, ঘড়িটা খুইলা রেখা দেয়, এই জামাগুলা বেলেট দিয়া কাইটা কাইটা একেবারে শরীর থেকে আলাদা কইরা দেওয়া হয়। এমনকি আপনার আমার কোমরে যে কাইতনটা আছে, ওই কাইতনটা পর্যন্ত রেখা দেয়। ও ভাই, আসার সময় ল্যাংটা, যাওয়ার সময় ল্যাংটা। দুনিয়াতে মধ্যখানে সময় পাইয়া বাহাদুরি, নামাজও যাইতাম না, আল্লাহর কাম করতাম না। আল্লাহ আবার কে? আমি আল্লাহকে চিনি না, কর না, নাউজুবিল্লাহ। আল্লাহর কাম করি না, দুনিয়ার জন্য পাগল আর পাগল আর পাগল। ও দুনিয়ার পাগলেরা, কোনদিন কি চিন্তা করছো? আসার সময় খালি, আমি গেলাম খালি, কেমনে আল্লাহরে বইলা যায়, কেমনে আমি আল্লাহরে বইলা থাকি। এই জন্যে আপনাদের পায়ে ধরে বইলা যায়, ও বিন্না ভাইদের বাবারা, ভাইরা, ও পর্দার আলের আম্মা জানেরা, সব পরে থাকবে, কোনো কিছু নিয়ে যাইতে পারবো না। আপনি আমি খালি হাত লইয়া কবরে শোয়া লাগবে। একটা জিনিস আপনার আমার কাজে লাগবে, এটা হইল নেক আমল। আমার আল্লাহ কোরআনে বলেন, ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। আল্লাহ বলেন, নেককার যারা থাকবে তারা যখন কবরে যাবে, তারা যখন তাদের ঘরের ভিতরে ঢুকবে, হাসরের মাঠে তারা তাদেরকে আল্লাহ ওই জান্নাতের বাগানে দিয়া বিবি
বিভিন্ন নাজ নিয়ামত দিয়া তাদেরকে রাখবে, তারা বিভিন্ন নাজ নিয়ামত ভোগ করবে। 2 নম্বর যেই মানুষটা ওয়াইনাল ফুজ্জার লাফি জাহিম, যারা গুনাহগার হবে, যারা বেনামাজি হবে, যারা সুদখোর হবে, যারা ঘুষখোর হবে, তাদেরকে জাহান্নামে দেওয়া হবে। ওই জাহান্নামের ভিতরে তাদেরকে ঢুকানো হবে। আমার আল্লাহ বলেন ওয়ামা হুম আনহা বিগাইবিন, সবাই যার যার ঘরের ভিতরে ঢোকার পরে একদলকে যখন জান্নাতে দেওয়া হবে, আরেক দলকে যখন জাহান্নামে দেওয়া হবে, ওই মানুষগুলা এই ঘর থেকে আর বাহির হইতে পারবে না, বাহির হইতে পারবে না। এখন আমি ইচ্ছা করলে ঘর থেকে বাহির হইয়া কোরআনের মাহফিলে যাই, আবার আমি ইচ্ছা করলে এই মাহফিল থেকে উঠিয়া দোকানে যাই, এই বিন্না বাইতে আমি চার হোস্টেলে বসি, আবার চার হোস্টেল থেকে আমি মাহফিলে বসি। ইচ্ছা করলে নামাজে যাই, ইচ্ছা করলে ঘুমাই, ইচ্ছা করলে খেলাধুলা করি, ইচ্ছা করলে আল্লাহরে ডাকি, আবার ইচ্ছা করলে গুনাহ করি, আবার ইচ্ছা করলে পাপ করি। কিন্তু আমার আল্লাহ বলেন ওয়ামা হুম আনহা বিগাইবিন, আমার আল্লাহ বলে সবাই যখন যার যার জায়গাতে ঢুকে যাবে, জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে, ইচ্ছা করলেও ওই ঘর থেকে আর বাহির হওয়া যাবে না, বাহির হওয়া যাবে না। যেমন মা আর বাপটা কবরে ঘুমাইছে আর তাদের চেহারা দেখা সম্ভব না, তেমন ভাবে তুমি আর আমি ওই হাসরের মাঠে যখন আল্লাহ সিদ্ধান্ত কইরা সবাইরে যার যার জায়গাতে দিবে, আর ওই ঘর থেকে বাহির হওয়া সম্ভব না। কথা কোন ঠিক কিনা? আর জোরে বলেন না ঠিক কি ঠিক না? এই জন্য আল্লাহকে বলা যাবে না। খুব খেয়ালের সাথে শুনেন, এই দুনিয়া থেকে আফসোস কইরা আপনার আমার জিন্দেগি ঠিক করতে হবে। এই দুনিয়াতে পেরেশানি কইরা আপনার আমার জীবনকে ইসলাম দিয়ে গঠিত করতে হবে। ও ভাই, এই দুনিয়ার জন্য যেই পেরেশানিতে পইরা আল্লাহকে আপনি আমি ভুলে গেলাম, কোনো কিছু আপনার কাজে আসবে না, শুধু আপনার নেক আমলগুলা কাজে আসবে। এই জন্য সারস্থলে বইসা ঘুমের ঘরে সময় পার কইরা, আড্ডায় বইসা বিভিন্ন ক্ষেত কামারে কাজ কইরা, ব্যবসায়ী মগ্ন তাইখা, চাকরির মধ্যে ব্যস্ত তাইখা নামাজ চাইলেন না, আল্লাহরে বইলেন না। আল্লাহ আমাদের সবাইরে সহিহ দ্বীন বুঝে ইসলামের উপরে থেকে আল্লাহ ঈমান নিয়ে মরণ পর্যন্ত চলার তৌফিক আল্লাহ দান করেন। সবাই বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।